ওই যে কে যেন আজহার নাকি মাসার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াই লাখ লাগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, বিএনপি নাকি ভাবিয়ে রাজনীতি করে অনেক ব্যস্ত থাকে, এবারে কিন্তু ওয়াজ শোনার টাইম পায় না মনে হয়, শুনলে কিন্তু এবারে সিনার কথা অনেক দো। আবার ধর্ম প্রতিমন্ত্রী ছিল যে আওয়ামী লীগের, হেবারার লগে এবার একটা মিল আছে, দেখো বিএনপি আওয়ামী লীগ আলাদা মুদ্রা, এপিট ওইপিট না, এটি বললে কিন্তু বিপদে পড়বা, এই ঝামেলা আছে। শোনো কিসের ঝামেলা, এই মন্ত্রী কইয়া গেছে আজারি না মাজারি, এবার আবার রশ্মিকারটা কাটটা দিয়া কিতা কইছে আজার না মাজার, চিনে না মিজানুর রহমান আল আজারি নামটা কইয়া দিও বলে বাবিয়ে কইছে, হ্যাঁ মুসলিম ভাইয়ের বউয়ে নামটা মনে রাখতেন আপনি। দেখেন আমি একটু মজা করেই বললাম এই কারণেই যে আমাদের বিএনপির খুবই সিনিয়র একজন নেতা, খুবই সজ্জন ব্যক্তিত্ব, যথেষ্ট ভালো পলিটিশিয়ান। ওই যে গতকালকে একটা কথা বলছিলাম, যখন রাজনীতি এবং ধর্ম আসে আওয়ামী লীগ বরাবরই বলতো ওয়াজের মাঠে ওয়াজ করবা তোমরা, খবরদার বলছি। একদম এরকম যে শিশু বক্তা থেকে শুরু করে অনেক বক্তারে কিন্তু জেলে ঢুকাইছিল আওয়ামী লীগ। কেন? একটাই কিন্তু অপরাধ, ইসলামের সাথে সংঘর্ষ না, ওয়াজের মাঠে প্রতিনিয়ত ঘুরাইয়া পেঁচে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কথা বলতো। তো এই প্রথমবারের মতন আপনার মিজানুর রহমান আল আজহারি তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন আরেকটা দল বিএনপির নেতাকর্মীদের বুঝ জ্ঞান আছে, তারা বুঝে নিছে, তাদেরকেই মেনশন করছে, যার কারণে বিষয়টা তারা কিন্তু পার্সোনালি নিয়ে নিচ্ছেন, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। তো এখন মিজানুর রহমান আল আজহারিকে আমাদের দুলু ভাই চিনেন না, বিষয়টা কিন্তু কোথাও না কোথাও এটা আজহারির জন্য নেগেটিভ হয় নাই, আপনার জন্য হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওনার নামটা যেভাবে নিয়েছেন এটাও, কারণ বাঙালি যারা ধরেন রাজনীতি করে না তাদের কাছে ধর্ম এক আলাদা জিনিস, আর যারা আমরা রাজনীতি করি আরে রাখেন আপনার ইয়া ভাই আছে আর কি, এর বহুত কিছু কোরআন হাদিসে আছে, তো আমরা কি মানি এডি কই না এডি কই না, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আছে যারা আমরা অন্য দলের রাজনীতি করি। আবার জামাতও ধর্মের জন্য রাজনীতি, এটা হচ্ছে আলাদা কৌশল, বাট দিন শেষে তাদেরও টার্গেট অন্য কিছু। এখন আজহারি হুজুরকে কি অফার দিলেন, তাই না বিএনপি নেতা, যে আড়ালে আবডালে থাইকেন না। জামাত সম্পর্কে এই একটা বক্তব্য কিন্তু সঠিক, মেটিকুলাসলি কাজ করে। কে যে জামাত, কে যে বিএনপি, কে যে আওয়ামী লীগ বোঝা কিন্তু কঠিন যতক্ষণ না সামনে এসে হাজির হয় যে আসলে তিনি কোন দলের। হ্যাঁ, বিধি তুমি বলে দাও সে কার, মানে কর্মীটা কার। কারণ অনেক সময় মনে হয় যেটা ছাত্রলীগের, দেখেন কত বড় বড় পোস্টে ছিল, এই যে ঢাকা ইউনিভার্সিটির যেই ছাত্র শিবিরের সম্মত সভাপতি না কি জানি, তো এই ছেলেটা ছাত্রলীগের খুব বড় একটা পদ পদবি ছিল তার ভার্সিটিতে। আরও অনেকগুলো ছেলে আপনি দেখেন সাদ্দামের সাথে বসছে, সেলফি নিছে, এরকম কথা বলছে, কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? এই কথাটা বিএনপি বলে আড়ালে আবদারে না থেকে। অনেকে বলে যে ভাই যে পরিস্থিতি ছিল তো বিএনপির তারা তো রাজনীতি করছে, তোমরা কেন কৌশলে এক দলের ভিতরে আরেক দল ঢুকে গেছো, এখন আবার আস্তে আস্তে বের হচ্ছ, ইসলামকে এটা শিক্ষা দিচ্ছে? কয় হ্যাঁ অবশ্যই দিচ্ছে, এটা তো কৌশল। কয় তাহলে জিহাদ কোনটা, লড়াই করতে হবে, রাজপথে থাকতে হবে, যার যার বক্তব্য আছে আর কি। তো জামাত নিয়ে বরাবরই এই সমালোচনাটা কিন্তু আছে। ইভেন এইবার আপনি দেখবেন এটা নিয়ে খুবই ইফেক্ট ক্রিয়েট হয়েছে যখন আমরা দেখলাম যে আমাদের শিবিরের কমিটিগুলো বিভিন্ন জায়গায় আসতেছে, সেখানে অনেক যারা কমিটিতে জায়গা পাচ্ছে অনেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে তারা কানেক্টেড ছিল, কিন্তু অন্তরে জামাত ছিল, মুখে জয় বাংলা, সার্জিসের মতন বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এরকম কান্দাগাড়ি করেও কিন্তু কইয়া বড় বড় পোস্টগুলো নিছে। এখন দুলুভাই অফার করছে আর কত, পেয়ার কিয়া তো ডারনা কিয়া, না গান বলে নাই, মানে বিষয়টা ওইরকমই ছিল যে আপনি যদি জামাতকে পছন্দ করেন, জামাতকে প্রমোট করতে তো যোগ দেন দলে। অনেকে কিন্তু গতকালকে থেকে এই কথাটা বলছে। এর আগে আওয়ামী লীগে কিন্তু আজহারি হুজুরকে আপনার জামাতের প্রোডাক্ট বোর্ড কিন্তু সরাসরি বলে দিছে, বলছে না যেটা জামাতের প্রোডাক্ট। তো তারপরেও আমরা চাই, বি অনেস্টলি আমি আমার জায়গা থেকে বলি, আজহারি হুজুর যদি জামাতে যোগ দেন আমার ভালো লাগবে না। এখন আপনি বলবেন আপনার তো ভালো লাগবে না, নো, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনি জামাতের লোক, আমার কাছে এটা বানতে ভালো লাগে না। আমি ওনারে দেখি একজন ওয়াজি হিসাবে। বাংলাদেশে কিছু ওয়াজি তো থাকুক ভাই উদারপন্থী, কোনো দলের দরকার নাই তো। কারণ ওই যে প্রথমে বলছি বাংলাদেশের মানুষ ধর্ম আর রাজনীতির মধ্যে আসলে রাজনীতির দিকে চলে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানিয়া আমি একমাত্র ইউটিউবার মনে হয় যেটা নিয়ে এক ধরনের কথা বলার সুযোগ পাইছি, বা আমি বলছি যে আমি এটার পক্ষে না, কারণ এটা হারাম, তাই না? তো আওয়ামী লীগের বাকি তারা কি এটা বুঝতো না? বুঝতো, কিন্তু কেন বলে নাই? মনে করতে এটা নিয়ে কথা বললে বিপদে পড়বে। তো বললে কি বিপদ হয় নাই? হয়েছে, আমারও হয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমি এই কারণে বলি যে
মিজানুর রহমান আল আজহারী হুজুরের মতন আরও বেশ কিছু স্কলার বাংলাদেশে আছে। আমরা চাই আপনারা রাজনীতির বাইরে সর্বজন শ্রদ্ধেয় হন। যেমনটা মাশরাফি বিন মুর্তজাকে একসময় কি লেভেলে মানুষ জনপ্রিয়তা নিয়ে পছন্দ করছে, সাকিব আল হাসানকে, কিন্তু যেই মাত্র ক্ষমতা রাজনৈতিক দলে গেছে, এই কিন্তু ধরেন রাজনীতির বাটে পড়ে গেছে, পড়ছে না পড়ছে। সো কিছু কিছু প্রফেশন থেকে আপনার রাজনীতিতে যাওয়াটাই উচিত না। আপনি আপনার ভোট দিতে পারেন, ফাইনালি আপনার ভোটাধিকার আছে, পরিবারকে বলতে পারেন, কিন্তু প্রকাশ্যে ওয়াজের মাঠ হোক, গানের স্টেজ হোক, হ্যাঁ, বা বিনোদন জগতের আপনারা যেখান থেকে হন, যারা সর্বজন শ্রদ্ধেয়, আপনারা রাজনীতির বাইরে থাকা উচিত। তো আজহারী হুজুরকে আমরা অ্যাজ এ ইসলামিক স্কলার চাই। আপনি যেমনি আছেন এমনি, আপনারা হিন্দুরাও পছন্দ করে, মুসলিমরাও পছন্দ করে, আওয়ামী লীগও পছন্দ করে, বিএনপিও করে, জামাত করে, বিকজ একটাই কারণ, নট অ্যাজ আ পলিটিশিয়ান, অ্যাজ ইসলামিক স্কলার। আমাদের কাছে ভালো লাগে আমাদের একজন আজহারী আছেন, কিন্তু আপনি যখন কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নেবেন, তখন কিন্তু আপনি আর সর্বজনের নাই, আপনি ওই দলটার। শুধুমাত্র আজহারী হুজুরের উদ্দেশ্যে না, আরও অনেকে আছেন, আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতে একটু তাদের কনসার্ন দেওয়া উচিত। ভালোবাসাটা সবারটা নিতে থাকেন, আপনারা কোনো দলের পক্ষে যাইয়েন না। তো দেখা যাক আজহারী হুজুর, তিনি যদিও এখন পর্যন্ত স্পষ্ট না, বাট যে তলে তলে ভালোবাসাটা একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দেওয়া দরকার ওনার, তাহলে হয়তো অনেক কিছু ধোঁয়াশা কেটে যাবে। ভালো থাকে।